ফেসবুক তোমাকে নিজে কন্টেন্ট মনিটাইজেশন দিয়েই ছাড়বে। ফেসবুক বাধ্য আমায় কন্টেন্ট মনিটাইজেশন দিতে। নমস্কার বন্ধুরা, আমার সাহাবি ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম। তো যারা আছো ফেসবুকে দীর্ঘদিন ধরে কাজ করছো কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাচ্ছ না, অনেকেই আছে এটা এরকম, অনেক অনেক ক্রিয়েটর আছে যারা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য প্রচুর রিল ভিডিও আপলোড করেছে, কিন্তু তা সত্ত্বেও তারা কন্টেন্ট মনিটাইজেশন পায়নি। এর কারণ কি জানো? একটা জাস্ট একটা একটা কাজ করলে তোমরা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবে। কাতার জল জ্যান্ত উদাহরণ আমি নিজে করেছি। আমি প্রায় 6 থেকে 7 মাস ডেলি ভিডিও আপলোড করেছি, তবুও হয়নি। লাস্ট এক সপ্তাহে এমন একটা কাজ করেছি, ফেসবুক বাধ্য আমায় কন্টেন্ট মনিটাইজেশন দিতে। আমি মানে উল্টো পাল্টা কিছু বলবো না, যেটা আমার ক্ষেত্রে হয়েছে সেটাই আমি বলবো। আমার এইসব থোড়া টোড়া দেখে লাভ নেই, ঠিক আছে? আমি যেটা বলছি এটা হচ্ছে সব থেকে বড় ইম্পর্টেন্ট কথা। দেখো, যারা কন্টেন্ট মনিটাইজেশন পাওনি, তোমরা তো ডেলি রিল ভিডিও আপলোড করছো, অনেকে তার মাঝে মাঝে তো লং ভিডিও আপলোড করছো, ওটা ম্যাটার করে না। তুমি রিল ভিডিও আপলোড করছো কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছ না। আর মেন কারণ কি জানো? কন্টেন্ট মনিটাইজেশনটা কি? এখানে তোমার ফেসবুকে টোটাল যেসব সাবজেক্টের উপর ইনকাম হয়, সেই সেই লোগোটা আপনাকে দিতে চাইছে, ঠিক আছে? তার মানে যখন আগে কি হতো, রিল ভিডিও শুধু বানালে তাদের অ্যাডস অন রিল থাকতো, বোনাস থাকতো, হ্যাঁ। কিন্তু এখানে কি কন্টেন্ট মনিটাইজেশন A to Z সব কিছু নিয়ে তৈরি করছে। তার মানে তুমি ভাবলে কি করে যে শুধু রিল ভিডিও আপলোড করলে তোমার কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দেবে? জীবনে দেবে না। তুমি এক সপ্তাহ, জাস্ট এক সপ্তাহ একটা কাজ করো, তুমি যদি কন্টিনিউ ডেলি রিল ভিডিও আপলোড করো, সেটা দিনে একটা হোক দুটো হোক তো আপলোড করো। তার মাঝে মাঝে প্রতিদিন প্রতিদিন জাস্ট দুটো করে, সেটার টাইম তুমি বেছে নেবে, জাস্ট দুটো করে তোমার ফটো আপলোড করো, ঠিক আছে? তোমার ফটো হোক বা কোনো প্রকৃতির ফটো হোক বা কোনো জাস্ট কিছু না কিছু ফটো আপলোড করো। জাস্ট এক সপ্তাহ তুমি এইভাবে আপলোড করার পর যদি না কন্টেন্ট মনিটাইজেশন পাও, আমাকে কমেন্ট করে বলবে যে দাদা, আপনার কথা শুনেছিলাম কিন্তু এখন আমি কন্টেন্ট মনিটাইজেশন পাইনি। আমি একদম 100% শিওর বলে দিচ্ছি, এক সপ্তাহ তুমি রিল ভিডিও আপলোড করার পাশাপাশি প্লাস তুমি যে তোমার ফটো আপলোড করো, তোমার ফটো যে কোনো ফটো হোক, যদি ফটো নাও পাও, সকালে গুড মর্নিং ওই ট্যাক্স দিয়ে, রাত্রেও গুড নাইট ওই টেক্সট দিয়ে যদি আপলোড করো, সেখান থেকেও হবে। কারণ কন্টেন্ট মনিটাইজেশন শুধু রিলের জন্য নয়। ফেসবুক যখন ভাববে যে হ্যাঁ, ফেসবুকের পুরো টোটাল থিমটাই কাজ করছে, লং ভিডিও আপলোড করছে, রিল আপলোড করছে এবং কি ফটো আপলোড করছে, কারণ এই তিনটে সবকিছু মিলিয়ে হয় কন্টেন্ট মনিটাইজেশন। আগে কি হতো? আগে লং ভিডিওর জন্য অ্যাডস থাকতো, ইনস্ট্রিম থাকতো, এই 4.5 ঘন্টা ওয়াচ টাইম, সে আলাদা ছিল। তারপরে অ্যাড ফর রিল এলো। কিন্তু এখন কি বলছে? কন্টেন্ট মনিটাইজেশন। তুমি শুধু রিল ভিডিও আপলোড করলে হবে না, সপ্তাহে একটা করে মতো লং ভিডিও ছাড়ো 2-3 মিনিটের উপরে, আর একটা করে প্রতিদিন, সপ্তাহে সপ্তাহে প্রতিদিন সকালে বিকেলে দুটো করে, জাস্ট জাস্ট দুটো করে তুমি ফটো আপলোড করো। আমি তোমার 100% গ্যারান্টি দিতে পারি, কন্টেন্ট মনিটাইজেশন তোমাকে কেউ, ফেসবুক জীবনে কোনো তুমি আটকাতে পারবে না। ফেসবুক তোমাকে নিজের কন্টেন্ট মনিটাইজেশন দিয়েই ছাড়বে, কারণ তার রুলটাই এরকম। তুমি রিল ভিডিও আপলোড করলে হবে না, রিল ভিডিও প্লাস ফটো। লং ভিডিও তবুও সপ্তাহে বা 2 সপ্তাহ পর একটা করে ছাড়লে চলবে, কিন্তু রিল প্লাস ফটো তোমাকে আপলোড করতেই হবে। এক সপ্তাহ করে দেখো, আমি গ্যারান্টি দিচ্ছি তোমার কন্টেন্ট মনিটাইজেশন হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। তো ঠিক আছে, সবাই ভালো থাকো। আমার আপডেটটা কেমন হলো নিজের কাজে লাগাও, আশা করি তুমি সাকসেস হবে এই বিষয়ে। আর কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুক হোক বা ইউটিউব নিয়ে কোনো যদি কোশ্চেন থাকে, আমাকে কমেন্ট করো। আমি একদম সলিড এবং খাঁটি উত্তর দেওয়ার জন্য একদম রেডি, ঠিক আছে? সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমার তরফ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ।